নভেম্বরে যখন নিলামটা হয়েছে তখনই না করে দিতে পারতো। এই বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা তাদের কাছ থেকে চাওয়া উচিত। এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরও বড় কোনো ইস্যু হয়ে থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। এটা খুবই বাজে একটা প্রসিডিংস হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণটা হলো যে আইপিএলে মুস্তাফিজকে যদি আপনি না খেলাতে চান বা তাকে যদি না নিতে চান, তাহলে তাকে আপনি নিলেন কেন? বা আইপিএলে আপনি যেভাবে আপনি বলছিলেন যে আইপিএল শুরু হবে মার্চ মাসে, এখন পর্যন্ত অনেক দেরি রয়েছে, অথচ এটার নিলামটা হয়েছে কিন্তু নভেম্বরের দিকে। তো নভেম্বরে যখন নিলামটা হয়েছে তখনই না করে দিতে পারতো যে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড অ্যালাউ করছে না বা আইপিএলে খেলাবো না আমরা, এই সিদ্ধান্তটা তখন যদি তারা নিত, তাহলে দেখতেন যে এই জটিলতাগুলো তৈরি হতো না। এখন এই মাত্র আইপিএলে একটা রেকর্ড পরিমাণ টাকায় তাকে নিলামে নেওয়ার পরে এবং মুস্তাফিজকে যখন কেকেআর নিয়েছে, একটা নিশ্চিতভাবে একটা প্ল্যান করে নিয়েছে, চিন্তা করে নিয়েছে যে তাকে এইভাবে খেলাবে, তাকে এইভাবে তারা ইউজ করবে। এখন সেই প্ল্যানটা তো তারা লম্বা সময় ধরে ছিল এবং মুস্তাফিজও এই সময়ের জন্য খেলবেন সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে রেখেছিলেন। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই তৈরি করেছে এবং এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে একটা ভালো সম্পর্ক ছিল, সেই ভালো সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ফাটল তৈরি করেছে। সো আমি জানি না যে ভারত কী কারণে মুস্তাফিজকে না খেলানোর জন্য এই প্রস্তাবনাটা দিয়েছে বা সিদ্ধান্তটা নিয়েছে। তবে সেটা যাই হোক থাকুক না কেন, এখানে আমার কাছে মনে হচ্ছে যে নিরাপত্তা ইস্যুর চেয়ে সবচেয়ে বড় বিষয়টা হবে যে একটা দাদাগিরি করার এক চিন্তাভাবনা, বা ধরেন এক ধরনের মানে আমরা তোমাদের চেয়ে এগিয়ে রয়েছি বা তোমাদেরকে একটা চাপিয়ে রাখতে পারি, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটুকু নিয়েছে। এখানে নিরাপত্তা ইস্যুটা আমি মনে করি না যে বড় কোনো ধরনের ইস্যু। না, সেটা তো ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেটাও বলেনি যে আইপিএলে খেলার আগে কিন্তু বাংলাদেশ দল এই যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ভারতে খেলতে যাবে টি-20 বিশ্বকাপে খেলার জন্য, সেই বিষয়টা তো ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি যে সেখানে তাদের নিরাপত্তা ইস্যু রয়েছে। সেটা যদি তারা বলতো তাহলে বাংলাদেশও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইতো, ঠিক যেরকমভাবে পাকিস্তানের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন খেলে। যে পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে যখন কোনো দ্বিপাক্ষিক সিরিজ তো হয় না, কিন্তু যখন আপনার বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে হয়। পাকিস্তানের মাটিতেও ভারত খেলতে আসে না, আর ভারতের মাটিতেও পাকিস্তান খেলতে যায় না। সেটা কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি। অথচ 2023 বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল, ওয়ানডে বিশ্বকাপ যেটা হয়েছিল 2023-এ, সেখানে কিন্তু পাকিস্তান ভারতের মাটিতে খেলতে গিয়েছিল, আহমেদাবাদে খেলে এসেছে। সো সেখানে তখন খেলার মধ্যে সমস্যা ছিল না, আর এখন 2 বছর পরে সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে দুই দেশের মধ্যে ক্রিকেটের প্রতি যে ধরনের একটা প্যাশন ছিল, একটা ভালোবাসা ছিল, একটা হৃদ্যতা ছিল, একটা সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, সেই জায়গাটুকু এসে দখল করে নিচ্ছে এখন পুরোপুরি কিন্তু আপনার কুটিল রাজনীতি। এবং এই রাজনীতি আমি মনে করি যে ক্রিকেটের জন্য বা ক্রিকেটের আপনার এক্সপ্লোরেশনের জন্য মোটেও ভালো কোনো কিছু না। সো এই সমস্যাটা যত দ্রুত দুটো দেশ সমাধান করতে যদি না পারে, তাহলে দেখবেন যে আপনি পাকিস্তানের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে বৈরী সম্পর্ক একটা তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। এবং যে দূরত্বটা তৈরি করার প্রাথমিক চেষ্টাটুকু বা প্রাথমিক দায়টুকু যাচ্ছে পুরোপুরি ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আমি মনে করি যে বিসিবির এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন এই ধরনের বিষয়টা নিয়েছে, তখন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে ইস্যুটা কী, আপনারা কেন মুস্তাফিজকে কেকেআরে খেলার জন্য নিষেধাজ্ঞা করেছেন বা তাকে খেলাতে চাচ্ছেন না। এই বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা তাদের কাছ থেকে চাওয়া উচিত। তারা যে ব্যাখ্যাটুকু দিবে, এবং সেটাই আমি অপেক্ষা করছি যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই ব্যাখ্যার জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী বলে। সেটা যদি আপনার নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, নিরাপত্তার ইস্যুতে যে কোনো দেশ কিন্তু আপনার তার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে মুস্তাফিজকে খেলানোর বিষয় যদি নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে সামনের মাসে যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলতে যাবে টি-20 দল ভারতে, সেখানেও নিরাপত্তা ইস্যুটা আরও বড় হবে। কারণ এক মুস্তাফিজকে যদি আপনার জন্য নিরাপত্তা ইস্যু হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার যাবে, সেই বাঞ্চ অফ ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়াটা যে আপনার জন্য আরও বড় কোনো ইস্যু হয়ে থাকবে। সো আমি জানি না যে এই মুস্তাফিজের এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএল কর্তৃপক্ষ কী মানে অর্জন করতে চাচ্ছে। তবে তারা যাই করতে চাক না কেন, সেটা একটা বিষয় স্পষ্টত যে এই ইস্যুটাকে কেন্দ্র করে দুদেশের ক্রিকেট বোর্ড শুধু না, দুদেশের ক্রিকেট লাভার যারা রয়েছেন বা ক্রিকেট সংগঠক যারা রয়েছেন, তাদের সবার মধ্যে এক ধরনের কিন্তু একটা অস্থিরতা এবং এক ধরনের একটা মানে দূরত্ব তৈরি হয়ে গেছে। এই ফাটলটা তৈরি করেছিল ভারত, সমাধানটা তাদেরকেই করতে হবে।